ঝড়ের গতিতে বেড়ে চলেছে কলেরার দাপট। পাশের রাজ্যে কলেরা আক্রান্ত হয়ে মৃত্যু একাধিক জনের। কলেরা আতঙ্কে নিষিদ্ধ হল রথ উৎসব। আগেভাগে সতর্ক না হলে ফল হতে পারে মারাত্মক, বলছেন চিকিৎসকরা। ফের কলেরা আতঙ্ক দেশে। ওড়িশার একাধিক জেলায় কলেরার মতো উপসর্গ ধরা পড়েছে বহু মানুষের শরীরে। সূত্রে খবর, আক্রান্তদের 10% নমুনায় মিলেছে মারাত্মক ভিব্রিও কলেরা ভাইরাসের উপস্থিতি। জলবাহিত এই রোগের বাড়বাড়ন্ত রুখতে রাজ্যের 30টি জেলাকে সতর্ক করেছে ওড়িশা প্রশাসন। এখনো পর্যন্ত কলেরা আক্রান্ত হয়ে ওড়িশায় প্রাণ হারিয়েছেন 11 জন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 2000। ওড়িশার জাজপুর জেলায় গত 9 জুন ছড়িয়ে পড়ে কলেরার আতঙ্ক। ওড়িশার ঢেঙ্কালন, ভদ্রক, কেওনঝাড় এবং কটক সহ অন্যান্য জেলায় শুরু হয়েছে কলেরার দাপট। এছাড়াও পড়শি রাজ্যের বেশ কিছু জেলাতেও বিক্ষিপ্তভাবে ডায়রিয়ার সংক্রমণ মাথাচাড়া দিয়ে উঠেছে সম্প্রতি। এনডিটিভির সূত্রে খবর, গত মঙ্গলবার ওড়িশার বিভিন্ন জেলায় ডায়রিয়া আক্রান্ত হয়েছেন প্রায় 300 জন। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে সমস্ত কালেক্টরদের। রোগ প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। গত বছর বাংলাতেও বর্ষার আগে ছড়িয়েছিল কলেরার আতঙ্ক। কলকাতাও বেশ কিছু জেলায় বেশ কিছু রোগীর শরীরে মেলে কলেরার জীবাণু। যদিও প্রশাসনের তৎপরতায় মোকাবিলা করা যায় জলবাহিত এই রোগকে। অন্যদিকে কলেরা আবহে ওড়িশার বিখ্যাত রথ উৎসব ঘিরে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। গান, নাচ, খেলাধুলো, নানা ধরনের খাবার খাওয়ানোর মাধ্যমে প্রতি বছর পালিত হয় রথ উৎসব। মূলত মহিলারাই অংশগ্রহণ করে থাকেন এই উৎসবে। তবে চলতি বছর কলেরা আতঙ্কে রথ উৎসব স্থিমিত রাখার নির্দেশ দিয়েছে ওড়িশার জাজপুর প্রশাসন। জাজপুর জেলার একাধিক বাসিন্দা কলেরা আক্রান্ত হয়েছেন। সেই কারণে রাজ্য প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একসঙ্গে রথ উৎসবের সামিল হওয়া বা খাবার খাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রত্যেককে ঘরে রান্না করা খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন প্রশাসন। সিদ্ধ, ফুটানো ও ফিল্টার করা খাবার ও পানীয় জল খাওয়ার পাশাপাশি নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলার উপদেশ দেওয়া হয়েছে প্রত্যেককেই। এখনো পর্যন্ত 500 জনেরও বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন এই জেলায়। 4-5 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জেলা প্রশাসন। সতর্কতা হিসেবে রাজোৎসবের সময় বাইরের খাবার ও পানীয় জল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। খোলা জায়গায় মলমূত্র ত্যাগের পরিবর্তে শৌচাগার ব্যবহারের পরামর্শ দিয়েছে জাজপুর জেলা প্রশাসন। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, খাবারের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। পাশাপাশি সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত যোগাযোগ করতে হবে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। প্রাথমিকভাবে পরামর্শ নেওয়া যেতে পারে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছ থেকে। ডায়রিয়ার উপসর্গ দেখা দিলেও বারবার ওআরএস খাওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরাও।